কাপড়গুলো এত দেরিতে আসছে যে ঠিক সময় মতো শেষ করতে পারবো না। তুমি ঠিকই বলছো, আমিও প্রোডাকশন ম্যানেজার স্যারকে তাই বললাম। উনি বলে কি তোমাদের যেভাবে হোক ডেডলাইনের মধ্যে কাজ শেষ করতে হবে। আচ্ছা চলেন, আমার সমাধান খুঁজে বের করি, চলেন। আরে সমাধান তো একটাই, ওয়ার্কারদের আবার ওভারটাইম করতে হবে। কিন্তু ওরা তো গত সপ্তাহ থেকে ওভারটাইম করছে, আর এখন বারবার ওভারটাইম করানো ঠিক হবে না, তো বুঝেন না? ঠিক ব্যাঠিক নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমাদের কাজ শেষ করতে হবে। আর তার জন্য একমাত্র ব্যবস্থা হচ্ছে ওভারটাইম। তারা তো বেতনের পাশাপাশি অতিরিক্ত পয়সা পাবে, আর অতিরিক্ত পয়সা পাইলে তাদের মনও খুশি থাকবে, তারা কাজ করতে পারবে। বুঝছো? চলো। সবাই শোনো, আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাদের শিপমেন্ট রেডি করতে হবে, আর তাই আজকে থেকে সবাইকে ওভারটাইম করতে হবে। বুঝতে পারছো? এবার তোমরা লাঞ্চে যেতে পারো। আজকে আমার যাইতে দেরি হইলে আমার জামাই আমার মাইরেই ফেলাইব। কাল রাইতে বাসা যায় দেখি হ্যাঁ খিদার জ্বালায় রাগ কইরা বসে আছে, কখন জামু আর কখন রান্ধু। তাছাড়া এত খারাপ লাগতেছিল, রানতেও কষ্ট লাগতেছিল। তোর জামাই তো সবসময় তোর উপর রাইগা থাকে। ঘরে যে বেশি টাকা দিতেছ হেলে কিন্তু তোর উপরে খুশি হওয়ার কথা। আমার খুব খুশি লাগতেছে, এই মাসে বেশি টাকা পামু, সামনের মাসে আমার বোনের বিয়া। হুন, তুই তোর জামাইরে একটু রান্দাবাড়ি করতে শিখা, তাইলে হইব কি তোর দেরি হইলে তোর জামাই আগেই রান্দা টান্দা সুন্দর মতন বসে থাকবো। তুই চুপ করে আসিস কেন? তোর আবার কি হইছে? এইটা দেখেন আমার গত মাসের পে স্লিপ। আমি তো কিছুই বুঝতেছি না, এত ঘন্টা বেশি কাম কইরাও হ্যাঁ আমার এটা দিছে। এখানে কিছু ভুল হইছে, আমি তো এর চেয়েও বেশি পেয়েছি। গত মাসে তো আমি নাইট করি নাই। আচ্ছা হুন, আমরা কেউ কারো লাগে কামের তুলনা দিতাছি না, এইটা তো ভুল হইতে পারে। তুই তোর ওভারটাইমের হিসাব রাখছ না আপু? আমরা তো সবাই সবার কামের ওভারটাইমের হিসাবই রাখি, তুই রাখছ না? ভাই, আমগো ওভারটাইম কি এই সপ্তাহে শেষ হইব? শিপমেন্ট কি খুব তাড়াতাড়ি ডাউন লাগবো? কিন্তু আমি আর পারুম না। তাছাড়া দেন কতদিন টানা রাত পর্যন্ত কাম করতেছি, আমার শরীর খারাপ হয়ে যেতেছে। আলম ভাই মনে হয় অসুস্থ হয়ে যাবো, তখন কাম কে করব? আমি কিন্তু সামনের সপ্তাহে আর ওভারটাইম করতে পারবো না, ঘরের মেলা কাম পড়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। শোনো, আমাদের শিপমেন্ট শেষ করতে হবে, আর তাই আমি যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে, ঠিক আছে? হচ্ছেটা কি এখানে? আমি জানতে চাই এখানে সমস্যাটা কি। এই তুমি তোমার কাজ করো, আর তোমরা দুজন আমার অফিসে এসো, এক্ষুনি এসো। স্যার, এই শিপমেন্টটা সময় মতো পাঠানোর জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি। কাপড় একটু দেরিতে আসাতেই একটু সমস্যাটা হলো। আমি তোমাদের সমস্যাটা বুঝতেছি, কিন্তু এটা তো সমাধান করতে হবে নাকি? শোনো, শিপমেন্ট বৃহস্পতিবার, সো তোমাদেরকে এর আগেই কাজ শেষ করতে হবে। জি স্যার, আমরা জানি স্যার। তাহলে সমস্যা কোথায়? স্যার, সবকিছু সময় মতো শেষ করার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, যত রাত লাগুক না কেন। কিন্তু স্যার, আমাদের কি নতুন কোনো অর্ডার আসতেছে? হ্যাঁ, এত বড় অর্ডার এসছে যে এজন্য আমরা খুব খুশি। এটা প্রমাণ করে যে আমরা ঠিকমতো কাজ করছি, আমরা কোয়ালিটি বজায় রাখছি, আমাদের ওয়ার্কাররা দক্ষ, আর আমরা শিপমেন্টও সময় মতো পাঠাচ্ছি। জি স্যার, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি। কিন্তু সমস্যাও তো আছে। ওয়ার্কাররা যদি বেশি কাজ করে তাহলে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, আর ক্লান্ত হয়ে পড়লে মনোযোগ হারিয়ে ফেলে এবং ভালো মতো কাজ করতে পারে না। আবার অনেকে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়লে কিন্তু আমাদের প্রোডাকশন কোয়ালিটি খুব খারাপ হয়, এটা জানো তো? আমাদের নতুনদেরকে যদি নেই তাহলে ওদেরকে আবার নতুন করে কাজ শেখাতে হবে, এটা কিন্তু আরেকটা সমস্যা। বললেই তো আর নতুন লোক নেওয়া যায় না, তাই না?
তোমরা তোমাদের কাজ ঠিকমতো চালিয়ে যাও, ঠিক আছে? জি স্যার। আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম, হ্যাঁ, যাও। রিনা, আমি কিন্তু সুপারভাইজারে কইছি সামনের সপ্তাহে আমি আর ওভারটাইম করতে পারবো না। ফাতেমা আপু, তোমার কি মাথা খারাপ হইছে? কেমনে তুমি এটা কইলা? কেন? ওভারটাইম করা তো আমার নিজের ইচ্ছার উপরে নির্ভর করে, এটা আইনে আছে। এই দেখ, একদম একদম এখানে এটা স্পষ্ট করে লেখা আছে। আর আমার সংসার মেলা কাম জমছে, চুপচাপ বসে থাকার থেকে কইয়া দেওয়া বহুত ভালো। ডরানের কি আছে? ইস, সুপারভাইজারে যদি আমিও কইতে পারতাম। আমার বোনের বিয়া, আমার কত কাম, সন্ধ্যার সময় বাসায় থাকতে পারলে কত উপকার হইতো। ফাতেমা আপু, তোমার কাছ থেকে আমার শিখতে হইব। আমি তো ভাবছিলাম তোর কাছ থেকেই আমি কাম শিখবো। চল চলো। ফাতেমা আপু, আমার বেতন না ঠিক হইছে। আমি ভুললাই গেছিলাম যে গত সপ্তাহে ওভারটাইম করি নাই। তখন তো গ্রাম থেকে আমার চাচা আইছিল, আমার নোটে সব লেখা আছে। আমি কইছিলাম না আলম ভাইয়ের গ্যাস ভাই কইছে ফ্যাক্টরিতে কামের লিগে নতুন লোক নিব, তখন আর আমাকে ওভারটাইমও করার লাগবো না। আহ, সব খুশির খবর। কামের পর একটু সময় পেলে যে কি ভাল লাগে। শোন, আরো খবর আছে। আলম ভাইয়ের গ্যাস ভাই কইছে আমরা খুব ভালো কাম করছি, এই লিগা ফ্যাক্টরিতে কামের বড় বড় অর্ডার আইছে। আমি এখন হ্যাগরে জিগামু যে আমি হ্যাগরে কামের ট্রেনিং দিতে পারবো নাকি। এখনই চল। আমার জামাই যদি প্রায় আমার লাগে বয়া থাকতে না হইতো, তাইলে আর হ্যাঁ রাগ করতো না। হ্যাঁ লাগে ভালো মন্দ কিছু রাঁধতেও পারতাম। আচ্ছা, আমি হ্যাঁ জিগামু, হ্যাঁ ডাইল তরকারি এসব রান্ধন শিখবো নাকি? ভালো হইব না? খুব ভালো হইব। তাহলে হে তোর লেগে এটি রাইন্দা বসে থাকবো, তোরে আর বকা জবাব করবো না। যুগের সাথে তাল মিলিয়ে যাব বহুদূরে, যুগের সাথে